ডায়মন্ড হারবার লোকসভা আসন তৃণমূলের একেবারে শক্তিশালী ঘাঁটি। এই কেন্দ্র থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দুইবার সাংসদ হয়েছেন। 2019 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 লাখের ওপরে মার্জিন নিয়ে জয়লাভ করেন। অভিষেকের বিরুদ্ধে আগেরবার প্রার্থী ছিলেন বিজেপির অভিজিৎ দাস। এবারও তিনি প্রার্থী হতে চান। আলোচনায় রয়েছে তৃণমূল থেকে আসা সোনালী গুহ, বিজেপির আইনজীবী নেত্রী প্রিয়াঙ্কা টিবরিওয়ালেরও নাম। ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী হিসেবে প্রাক্তন এনএসজি কর্মী দীপাঞ্জন চক্রবর্তীরও নামও গেরুয়া শিবির সূত্রে জানা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত বিজেপির তরফে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। তাহলে কি হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে পদ্ম শিবিরের প্রার্থী? শোনা যাচ্ছে বাংলার গেরুয়া শিবিরের অন্দরে তৃণমূলের সেনাপতি অভিষেকের বিরুদ্ধে বিজেপিতে নবাগত আইনজীবী কৌস্তব বাগচিকে প্রার্থী করা হতে পারে। মমতার বিরুদ্ধে কুৎসার অভিযোগে কংগ্রেস করাকালীন পুলিশ তাকে গ্রেফতার করে। তারপর কৌস্তব প্রতিজ্ঞা করেন, মমতাকে বাংলায় না হারানো পর্যন্ত মাথা কামিয়ে ন্যাড়া হয়ে থাকব। জানা যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিষেকের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কৌস্তব বাগচিকেই প্রার্থী হিসেবে চাইছেন। ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী যেই হোক না কেন, তার যে সেই লড়াই যথেষ্টই কঠিন তা অনুমান করা খুব একটা কঠিন নয়।